খিচুড়ি খেতে কে কে ভালোবাসেন বলুন তো? আজকের রেসিপিটা সেই সব খিচুড়ি প্রেমীদের জন্য, যারা যে কোনো রকমভাবে খিচুড়ি একটা বানিয়ে দিলেই তারা একদম তৃপ্তি সহকারে চেটে পুটে খেয়ে ওঠেন। সেই সমস্ত খিচুড়ি প্রেমীদের জন্য আজকে শেয়ার করছি ডালিয়া বা ভাঙা গম দিয়ে আর শীতের নানা রকম সবজি দিয়ে তৈরি ভীষণই স্বাস্থ্যকর একটা খিচুড়ির রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। একটা কড়াইতে প্রথমে 1 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা আমি একটু কমই দিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। চাইলে এর সাথে একটু গোটা জিরেও ফোড়ন দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটা ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা টমেটো আর আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আর টমেটোর সাথেই দিয়েছি কিছু গুঁড়ো মশলা। নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু সবজি। আমি এখানে শীতের সবজিগুলো নিয়েছি বিন, গাজর, আলু আর ফুলকপি। এর সাথে আপনি আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন ধরুন মটরশুঁটি, ওলকপি, পালং শাক, মেথি শাক, যা খুশি আপনার যা মন চাইবে আপনি যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। লাউ শাক বাড়িতে আসলে লাউ শাকের একদম কচি ডগাগুলো আমি কখনো কখনো এর মধ্যে দিয়ে দিই। সবজিগুলোকে মিনিট খানেক মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল দুটো মিলিয়ে 1/2 কাপ মতো, আর নিয়েছি 1/2 কাপ ডালিয়া। সমস্ত কিছু একসাথে ভালো করে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ডাল আর ডালিয়াটা দেওয়ার পর খুব ভালো করে মিনিট 5 একটু ভাজা ভাজা করে নেব। তবে তেল খুব সামান্য দিয়েছি, খুব বেশি ভাজতে গিয়ে আবার পুড়ে যাতে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আজকাল সকলেই স্বাস্থ্য সচেতন, আর খাওয়ার ব্যাপারে তো আরও বেশি সচেতন। তবে কেন জানি না স্বাস্থ্যকর খাদ্য তালিকা থেকে গমটা কবে যেন ব্রাত্য হয়ে গেছে। আমরা কিন্তু ছোট থেকে রুটি, খিচুড়ি, বাড়ির ভাত এসব খেয়েই বড় হয়েছি, আর তাতে আমাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। এদিকে দেখুন কথা বলতে বলতে সমস্ত সবজি আর ডালগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে ডাল সিদ্ধ হবে, সবজি সিদ্ধ হবে এবং সব কিছু সিদ্ধ হওয়ার পরে একটা সুন্দর থকথকে কনসিস্টেন্সি আসবে সেইভাবে। আলাদা করে বলার কিছুই নেই, যারা রান্না করেন তারা মোটামুটি আন্দাজ মতো একটা জল ঠিকই দিয়ে দিতে পারেন। জলটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর স্বাদ মতো চিনি। নুন আর চিনিটা দিয়ে সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ততটাই দেবেন যতটা আপনি ঝাল খেতে পছন্দ করেন। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একবারে তলা থেকে সমস্ত কিছু নেড়ে দেব। খিচুড়ি সাধারণত তলা থেকে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। এবারে আগুনটা কমিয়ে দিয়ে ফুটিয়ে নেব মিনিট 15-এর জন্য। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে। মিনিট 15 ফুটে যাওয়ার পর দেখুন জলটাও শুকিয়ে এসছে আর সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা আলু তুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা একদম মাখনের মতো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বিনসও একটা চেক করে নেব, কারণ অনেক সময় দেখা যায় বিনসগুলো সিদ্ধ হতে চায় না, সেই জন্য একটা বিনসও আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, বিনসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় ইচ্ছা করলে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, তবে আমি আজকে গরম মশলার গুঁড়ো দিইনি, কারণ আমি খিচুড়িটা একটু লাইটভাবে রান্না করতে চেয়েছিলাম। খিচুড়িটা নামিয়ে এবার পরিবেশন করে নেব। একদিন এইভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখতে পারেন। এটা যেমন স্বাস্থ্যকর সেরকম সুস্বাদুও বটে। আর যেহেতু ডাল এবং অন্যান্য নানা রকম সবজি দিয়ে তৈরি করা হয়, সেই জন্য প্রোটিন, ভিটামিন, মিনারেল সব কিছুতেই ভরপুর। একদম কমপ্লিট মিলও বলতে পারেন। এই খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন সামান্য ঝুড়ো আলু ভাজা, বেগুনি অথবা ডিম ভাজা, পাঁপড় ভাজা আর আচারও চলতে পারে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে নেবেন। আজ এ পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে। স্বাস্থ্যকর খান এবং সুস্থ থাকুন।